আজকে ভিডিও চলে এসেছি আমি কালনার 108 শিব মন্দিরে, যেখানে রয়েছে 108টি শিবলিঙ্গ। এই যে আমার পেছনে এরকম ঘর দেখতে পাচ্ছ, এরকমভাবে টোটাল মন্দিরটাতে 108টি শিবলিঙ্গ আছে। তো আজকে সেটা তোমাদেরকে ঘুরে দেখাবো। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো। তো এটা হলো মন্দিরে প্রবেশ করার এন্ট্রি গেট। আমরা যেহেতু ভিতরে আছি তার জন্য তোমাদের ভিতর থেকে একটু বাইরেটা দেখিয়ে দিলাম। আর এই মন্দিরটাতে এখানে দেখতে পাচ্ছ একটি শিবলিঙ্গ আছে, যেটি কিন্তু সাদা। আর এরপরে কিন্তু আরেকটা শিবলিঙ্গ আছে, যেটা কিন্তু কালো। তো এভাবে কালনার 108 শিব মন্দিরের বাইরের রাউন্ডের একটা শিবলিঙ্গ কিন্তু সাদা এবং অপর শিবলিঙ্গটা কিন্তু কালো। তো এখন সামনে কিন্তু আরও একটা রাউন্ড দেখতে পাচ্ছ। এখানে কিন্তু রয়েছে 34টা মন্দির, আর এই বাইরে রয়েছে 74টা মন্দির। এভাবেই কিন্তু 108টি শিবলিঙ্গ এখানে রাখা আছে, যেমনটা এখন তোমরা দেখতে পাচ্ছ। এখন দেখছো বাইরের কিন্তু মন্দিরের কাজগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা মন্দিরই কিন্তু একই রকম দেখতে, যেগুলো দেখতে খুব সুন্দর লাগছে। আর এই ঘাসটাও কিন্তু হেভি সুন্দর লাগছে। যদি ওখানে যেতে পারতাম ভালো হতো, কিন্তু ঘেরা আছে, যার জন্য সেখানে গিয়ে আর বসা হলো না। কিন্তু তোমাদেরকে একটা কথা বলি, তোমরা কি এই মন্দিরে কোনোদিন এসেছো? যদি এসে থাকো তাহলে সেটা কমেন্টের মধ্যে জানাতে কিন্তু ভুলো না। তো এবার তোমাদের একটা কথা জানিয়ে রাখি, এই মন্দিরে যত কারুকার্য দেখছো, এই কারুকার্যগুলো কিন্তু প্রায় 200 বছর পুরনো। কারণ এই মন্দিরটা প্রায় 200 বছর আগে কিন্তু তৈরি করা হয়েছিল। আর এখানে কিন্তু কারুকার্যগুলো এখনও স্পষ্ট কিন্তু বোঝা যাচ্ছে। আর দেখছো কত মন্দির কিন্তু তৈরি করা হয়েছে, যেগুলোর মাপ কিন্তু পুরো একই সাইজের সব মন্দির কিন্তু এখানে তৈরি করা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ ভিতরের মন্দিরগুলোয় যাওয়ার জন্য এন্ট্রি গেট। আর এই এন্ট্রি গেটটা পার করলে তোমরা কিন্তু দেখতে পারবা আরও 34টা শিবলিঙ্গ। আর এই সামনে যে জায়গাটি ঘেরা দেখতে পাচ্ছ, এই জায়গাটিতে আছে কিন্তু একটি পুরনো কুয়ো, যেখান থেকে কিন্তু আগে জল তোলা হতো। এখন সে জায়গাটি কিন্তু ঘিরে দেওয়া হয়েছে। তো আমি কিন্তু এখন মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি। আর এই মন্দিরটার দেখতে পাচ্ছ কিছুটা অংশ কিন্তু নিচে ভেঙে পড়ে আছে, যেমন তোমরা ভাঙা টুকরাও দেখতে পাচ্ছ। আর আমরা কিন্তু একটু আগে দেখলাম বাইরের শিবলিঙ্গগুলো কিন্তু একটা সাদা একটা কালো ছিল, কিন্তু এই ভেতরের শিবলিঙ্গগুলো প্রত্যেকটাই সাদা রঙের। এটা ছাড়া বাইরে আর ভিতরের মন্দিরগুলো কিন্তু একই দেখতে। আর এখন কিন্তু চলে এসেছি আমরা কিন্তু কুয়োটার সামনে, যে কুয়োটা প্রথমে তোমাদের বলছিলাম যে পুরো ঘেরা আছে, এখন সেটা দেখতে পাচ্ছ। মানে কুয়োর উপরের দিকটাও ঘেরা। আর এখানে একটা আমলকি গাছ আছে, আর এই গাছের সামনে দিয়ে কিন্তু বেরোনোর জায়গা। তো এপাশেও কিন্তু মন্দির, এপাশেও মন্দির, আর মাঝখানে কিন্তু বেরোনোর জায়গা। তো তোমাদের কিন্তু আমি একটু আগে উল্টো সাইড থেকে কিন্তু ঘুরিয়ে নিয়ে এসেছিলাম, আর এখন নিয়ে আসলাম আর একটা সাইডে। তো এই যে এখানে দেখতে পাচ্ছ, ওই পাশে যেরকম দেখেছিলে এপাশেও কিন্তু সেম এরকমভাবে মন্দিরগুলো রয়েছে, যেগুলো সবই একই রকম দেখতে। তো আমার বন্ধুরাও কিন্তু এখানে ফটো তুলছে, কারণ এই জায়গাটা কিন্তু ফটো তোলার জন্য হেভি সুন্দর একটি জায়গা। ফটোশুট চলছে, এই যে ক্যামেরাম্যান আর এই যে মডেল আমাদের, এই যে আরো আছে ফ্যামিলি মেম্বার আমাদের সব এগুলো। তো চলো এবার কিন্তু 108 মন্দির থেকে আমরা বেরিয়ে যাব। আর এই মন্দিরটা ঠিক উল্টো দিকে আরও একটি মন্দির আছে, সেই মন্দিরটাও কিন্তু এবার আমি তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসবো। তো চলো যাওয়া যাক। এত সময় আমি তোমাদেরকে দেখালাম 108 শিব মন্দির, আর এই 108 শিব মন্দিরের ঠিক উল্টো দিকে আরও একটি মন্দির আছে, সেটাই তোমাদেরকে দেখাবো বলে আমি কিন্তু যাচ্ছিলাম। আর তখনই কিন্তু আমাদেরকে সিকিউরিটি গার্ড আটকে দিল। আর আটকে দিয়ে কি বললো সেটাই তোমরা এখন শুনে নাও। তো শুনলে সিকিউরিটি গার্ড কিন্তু বললো ভিডিও করো না, ভিডিও বন্ধ করো। তো আমরা এখন দাঁড়িয়েছি কিন্তু মন্দিরে একদম পাশের দিকে, আর সেখান থেকে যাবো কিন্তু মন্দিরের ভিতরে। তো তোমাদেরকে যতটা পারবো কিন্তু লুকিয়ে ভিডিও বানিয়ে দেখানোর চেষ্টা করবো। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো। তো এই ভিতরে ঢুকে প্রথম যে মন্দিরটা তোমাদের চোখে পড়বে সেটি হলো এটি, আর এটির নাম হচ্ছে পদবেশ্বর মন্দির। আর সামনে এগিয়ে গেলে তোমরা দেখতে পারবা একটি রাসমঞ্চ, যেটি কিন্তু প্রায় 200 বছর আগে তৈরি করা হয়েছিল। আর এই রাসমঞ্চের সামনে তোমরা দেখতে পারবা লালজি মন্দির, আর এই লালজি মন্দিরের পাশে কিন্তু রয়েছে একটি কৃষ্ণ মন্দির, যেটা কিন্তু তোমাদেরকে এখনই ঘুরিয়ে দেখাবো। তার আগে তোমাদেরকে একটা কথা বলি, শোনো। তোমরা কি এখানে আসতে চাও? যদি এখানে আসতে চাও তাহলে একজন বন্ধুকে ধরো, এবং সে যদি না আসে তাহলে তাকে জোর করে ধরে নিয়ে আসো এবং চলে আসো হাওড়া বা কাটোয়া স্টেশনে। এবং সেখান থেকে হাওড়া টু কাটোয়া অথবা কাটোয়া টু হাওড়ার একটি টিকিট কেটে ট্রেন ধরে চলে আসো অম্বিকা কালনা স্টেশনে।
এরপরে টোটোতে উঠে চলে আসো কালনা 108 শিব মন্দিরে। তো কে কে আসছো কালনা 108 শিব মন্দিরে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর এই যে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা হলো কালনা রাজবাড়ি। তো এবার চলো আমরা একে একে কিন্তু সব মন্দিরগুলোকে ঘুরে দেখবো। তো সবার প্রথমে আমি তোমাদেরকে এখন ঘুরিয়ে দেখাবো লালজি মন্দির। এটা কিন্তু আমি তোমাদেরকে দূর থেকে দেখিয়েছিলাম, এবার এটারই ভিতরে কিন্তু আমরা এখন প্রবেশ করতে চলেছি। আর এটা হলো কিন্তু এন্ট্রি গেট। আর এই গেটটা তোমরা পার করলে দেখতে পারবা আরও একটি গেট। আর এই গেটের পাশে কিন্তু রাখা আছে পালকি, যেটা কিন্তু বহু বছর পুরনো। আর এই দরজার উপরের কাজগুলো দেখছো অসাধারণ। আর এপাশটা ফাঁকা আর এপাশে কিন্তু একটি পালকি। তো চলো এবার কিন্তু মন্দিরের ভিতরে আমরা ঢুকবো। তো তোমরা এখন সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ এই মন্দিরটা কিন্তু তৈরি হয়েছিল 1740 খ্রিস্টাব্দে। আর এই মন্দিরে প্রথমে তোমরা দেখতে পাবে একটি তুলসী মন্দির, আর এপাশে দেখতে পারবা কিন্তু খুব সুন্দর একটি কারুকার্য বিশিষ্ট ঘর। আর এই ঘরের প্লারগুলো যতটা সুন্দর ততটা সুন্দর কিন্তু এই ঘরের গায়ে আঁকা এই চিত্রগুলো। আর এর পাশেই ঠিক রয়েছে একটি সাদা রঙের কিন্তু বারান্দা, যেটা কিন্তু খুব বড়। আর তার সামনেই রয়েছে মন্দিরটি, এটি কিন্তু কৃষ্ণ মন্দির। এখানে কিন্তু প্রত্যেকদিন সন্ধ্যাবেলাতেই কীর্তন করা হয়। আর এই যে এখন তোমরা সামনে দেখতে পাচ্ছ এই লালজি মন্দিরের কৃষ্ণ ঠাকুর। তো চলো এবার তোমাদেরকে আরও একটা মন্দির ঘুরিয়ে নিয়ে আসি। এখন ঘোরাবো এই মন্দিরটা। তো এই মন্দিরটা যখন ঢুকছিলাম তখন কিন্তু আমাদের সিকিউরিটি গার্ড বলছিল যে ভিডিও করা যাবে না, তা আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে ভিডিও করার চেষ্টা করছি। তো চলো যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করতে, চলো এটা দেখতে হবে। তো এখন সামনে যে ছোট্ট দরজাটি দেখতে পাচ্ছ এই দরজাটি পার করেই কিন্তু আমরা ভিতরে ঢুকতে পারবো। আর এই ভিতরে ঢোকার পরে তোমরা দেখতে পারবা এই মন্দিরটা। আর এই মন্দিরটাও কিন্তু একটি কৃষ্ণ মন্দির। এই মন্দিরটা কিন্তু 65 ফুট উঁচু এবং 25টা চূড়া বিশিষ্ট। আর এই মন্দিরটার নাম হলো কিন্তু কৃষ্ণচন্দ্র মন্দির, যেটা কিন্তু 1752 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল। আর এই মন্দিরটাতে তোমরা কিন্তু প্রচুর কারুকার্য দেখতে পারবা, আর কিন্তু প্রচুর পায়রাও একসাথে দেখতে পারবা। আর এই মন্দিরটার পাশ দিয়ে কিন্তু তোমরা এগিয়ে গেলে দেখতে পারবা শিব মন্দির। আর এই দেখো মন্দিরটার গায়ে কিন্তু প্রচুর পুরনো দিনের সেই কারুকার্য কিন্তু আছে। আর এই যে সামনে দিয়ে আমার কিন্তু দুই বন্ধু আছে যারা কিন্তু একটু আগে হারিয়ে গিয়েছিল। আরও 3 জন আছে যাদেরকে কিন্তু আমি খুঁজে পাচ্ছি না, নিজের মতো আমি কিন্তু ঘুরে বেড়াচ্ছি। আর এই মন্দিরটা দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু কারুকার্য করা আছে। আর এই মন্দিরটাতে আছে কিন্তু একটি বিশাল শিবলিঙ্গ, যেটা তোমাদেরকে কিন্তু এখনই দেখাবো। কিন্তু এই মন্দিরটার কারুকার্য দেখে কিন্তু আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। তোমরা যখন সামনেতে দেখবা তখন কিন্তু আরও ভালো লাগবে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ একটি বিশাল শিবলিঙ্গ। তো এইবার কিন্তু এই গেটটা পার করে আমরা কিন্তু এখন যাব কৃষ্ণচন্দ্র মন্দিরটার কিন্তু সামনের দিকে। আর এই যে সামনে আমার কিন্তু 3 বন্ধু যারা কিন্তু হারিয়ে গিয়েছিল, ওপাশে ছিল 2 জন আর এখানে কিন্তু 3 জন, টোটাল কিন্তু আমরা 6 জন এসেছি। আর এই মন্দিরটা দেখতে পাচ্ছ কতটা কারুকার্য কিন্তু আছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আর এই মন্দিরটা কিন্তু সামনেও আমি তোমাদেরকে দেখাবো। এখানে কিন্তু আরও একটি মন্দির আছে যেটাতে কিন্তু কারুকার্য নেই, কিন্তু এই মন্দিরটাতে খুবই কারুকার্য করা আছে। আর তোমাদেরকে তো প্রথমেই বলেছি এখানে কিন্তু আছে কৃষ্ণ ঠাকুর, তো সেটাও তোমাদেরকে দেখাবো। এর সামনে দেখতে পাচ্ছ আর একটা বিল্ডিং, আর এখানে রয়েছে আরও একটা বিল্ডিং। এই 2 বিল্ডিংয়ে কিন্তু কারুকার্য খুবই কম। আর এই যে সামনে দেখতে পাচ্ছ কৃষ্ণ ঠাকুর, কিন্তু তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না কারণ কৃষ্ণ ঠাকুরের ঠিক একদম সামনেই এই লাইটটা বসানো আছে। তো এই শেষবারের জন্য কিন্তু এই জায়গাটা আরেকবার তোমাদেরকে পুরো দেখিয়ে দিলাম। তো কে কে আসছো এই জায়গাতে সেটা অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে।